রিভিশন লেসন ক্লাস 6। প্রিয় ছাত্রছাত্রীরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের বইটা দেখে নাও। এই যে উইন্স বইটা, এটা কিন্তু ফাঁকি মারলে হবে না, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই বইটা তুমি কমপ্লিট করলে তুমি অনেক কিছু শিখতে পারবে। চলো আমরা শুরু করি রিভিশন লেসন। অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখি, দেখো। আন্ডারলাইন দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, 1 ইজ ডান ফর ইউ। আর্টিকেল কোনগুলোকে জানতে বলে? আর্টিকেল বলে এ, অ্যান, দি। এই তিনটেকে বলে কি একত্রে আর্টিকেল বলে। এ আর টি আই সি এল ই বলে, মনে থাকবে। দেখো বলেছে দ্য সান, তাহলে দেখো এ এন দি, তাহলে আমরা এর মধ্যে এ এন দি যেখানে যেখানে পাবো দাগ দিলে আমাদের আর্টিকেল হয়ে যাবে। আন্ডারলাইন করতে বলেছে, দেখো আন্ডারলাইন, সান দা, তো দেখো দা আছে, দেখো দা এখানেও আছে, তাই এখন দা দাগ দিয়েছে। পরের বাক্যে আই হ্যাড অ্যান আপেল, দেখো অ্যান আছে, তাহলে এটা আর্টিকেল। হি ইজ এ লয়ার, এটা আর্টিকেল। দে টুক আ ট্যাক্সি, যেই বলছি ট্যাক্সির আগে দেখো এ আছে, এটা কিন্তু আর্টিকেল। দা কাউ, দেখো দা কিন্তু এখানে আর্টিকেল। আবার প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, দেখো তুমি সহজেই কিন্তু আর্টিকেল চিনে ফেলেছো, তুমি করতে পারছো, তাই না? অ্যাক্টিভিটি 2 দেখো, বলেছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফাঁকা জায়গায় সঠিক আর্টিকেল তোমার লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। দেখো আওয়ার টিচার শোয়েড আস এ পিকচার, আমাদের শিক্ষক আমাদেরকে একটা ছবি দেখিয়েছিল। ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার, তাহলে কি হবে? এই মহিলাটি দেখো আমার মা, যখন টি বলছি তখন তার আগে লিখবো দা। দা কি লিখবো? দা, মনে থাকবে। আই হ্যাভ আ 1 রুপিস নোট, ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এখানে দেখো ভাওয়েলের আগে এ বসে গেল কেন? কোনো শব্দের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, তাহলে সেই শব্দের আগে, সেই শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হলো, তার আগে এ বসবে। তাই ওয়ান, দেখো ওয়া বলছে আগে, তাই এ হলো। ইউ ক্যান বলছে ইউ ক্যান হ্যাভ অ্যান এগ হবে, এখানে ই দিয়ে শুরু ভাওয়েল, তার আগে কি বসবে? অ্যান। আবার দেখো গঙ্গা, পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু পাবে, যা প্রাকৃতিক সৃষ্টি, তার আগে কি বসে? দা বসে, তাহলে দা গঙ্গা। বুঝেছ? ইউ হ্যাভ কাম হেয়ার ফর ড্যাশ টাইম, তাহলে ফর আ লং টাইম, তাহলে একটা দীর্ঘ সময়ের জন্য তুমি এখানে এসেছো, ঠিক আছে? এইবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 3 দেখো। অ্যাক্টিভিটি 3 কি আছে? আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড নিউটার জেন্ডার, পুট দেম দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস। কালার না, কিটা কলমস মানে হলো ভিত বা ভিত্তি বা বয়াম। 1 ইজ ডান ফর ইউ, তাহলে আইডেন্টিফাই দ্য জেন্ডার, অর্থাৎ জেন্ডার তোমাকে স্ত্রী জেন্ডার না পুং জেন্ডার তোমাকে চিনতে হবে না। কমন, যাদের ছেলেকেও বোঝায় মেয়েকেও বোঝায় তাকে বলা হয় কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার বলতে বোঝায় যা দিয়ে বস্তুকে বোঝায়, ধাতুকে বোঝায়, পদার্থকে বোঝায়, তাকে বলা হয় নিউটার জেন্ডার। তাহলে 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য এটা করে দেওয়া হয়েছে। দেখো বন্ধু, ছেলে বন্ধুকেও বন্ধু বলে, ফ্রেন্ড বলে, মেয়ে বন্ধুকে ফ্রেন্ড বলে। চিলড্রেন, বাচ্চারা, তাহলে ছেলেদেরও বা ছেলে হোক মেয়ে হোক সবাইকে কিন্তু আমরা কি বলি? বাচ্চা বলি, তাই না? তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে তুমি চিলড্রেন, কি লিখবে? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। আর কি আছে দেখো? টিচার্স, মেয়ে হলেও, স্ত্রী শিক্ষক হলেও বলি আমরা টিচার,
পুরুষ শিক্ষক হলে বলি আমরা টিচার, তাহলে কী হবে, দুজনেই টিচার, তাহলে এটা টিচার বলবো, কমন জেন্ডার TEACHER, টিচার। ডক্টর, মেয়ে বা ছেলে সবাই উভয়কে ডক্টরই বলি আমরা, তাহলে এখানে ডক্টর লেখো DOCTOR, ডক্টর। প্যারেন্ট, অর্থাৎ বাবা মা দুজনকে মিলে কিন্তু প্যারেন্ট তৈরি হচ্ছে, তাই না, তো দুজনকে বোঝাচ্ছে, তাহলে কি লিখবে, প্যারেন্ট, PARENT, প্যারেন্ট হলো। এইবার দেখো যেগুলো আছে, যেমন গোল্ড, মানে কড়াই আছে, ধাতু। চেয়ার, তাহলে এটা বস্তু, CHAIR, চেয়ার। তারপরে দেখো আছে বক্স, এটাও বস্তু। গ্লাস, কাঁচ, এটাও বস্তু, তাই না। তাহলে দেখো পেয়ে গেছি আমরা, তাহলে একটা, দুটো, তিনটে আমরা পেয়ে গেছি, এখানে করে ফেলেছি। তোমরা এরকম আরও বেশি বেশি করে করবে, ঠিক আছে। তাহলে আবার দেখো কি আছে, চিলড্রেন, টিচার, ডক্টর, প্যারেন্টস, এরা হলো কি কমন জেন্ডার। আর এখানের মধ্যে নিউট্রাল জেন্ডার মানে যা বস্তু, ধাতু, পদার্থকে যারা পদার্থ বোঝায় তাকে বলা হয় নিউট্রাল জেন্ডার। তাহলে কি হলো, চেয়ার, বক্স, গ্লাস, পেয়েছো, ব্যাস। চলো পরেরটা যাই আমরা। অ্যাক্টিভিটি 4 বলো, দেখো বলছে পাঞ্চুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট, মানে কোথায় দাঁড়িয়ে কমা ফুলস্টপ হবে সেটা তোমাকে কী করতে হবে, লিখতে হবে। কীভাবে করবে তুমি দেখো, ওয়ান সানি মর্নিং, এরপরে কী হবে, একটা কমা হলো। ইন জুন 2 পার্সন ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পথ, এখানে ফুলস্টপ হলো। ওয়ান, এই ওটা হবে তখন বড় হাতের, ওয়ান। ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওম্যান, কমা, দ্য আদার চাইল্ড অফ 5, ফুল স্টপ। দা, এই দাটা তখন এখানে কি দেবে, ক্যাপিটাল লেটারে দেবে, দা। দ্য চাইল্ড হ্যাড অন 2 ড্রেসেস, এখানে কি হবে, সেমিকলন দেবে, সেমিকলন, কোথায় গেল, ড্রেসেস, মানে উপরে ফুলস্টপ, নিচেরটা কমা হলো, নিচেরটা কমা দেবে। আচ্ছা, ওয়ান অ্যাভোভ দ্য আধার, ওভার দিস এ রেড উলেন শাল, অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ। এবার তুমি এটাকে কী করবে, সুন্দর করে এখানে লিখে ফেলবে, হয়ে গেল। আচ্ছা, তাহলে কী করবে, এই যে মাউন্টেন পথ, এখানে ফুলস্টপ, তারপরে ওটা তুমি বড় হাতের দেবে, তারপর যা আছে লিখে গেলে, তারপর তুমি এখানে কী করবে, দেখো এখানে এই যে ওমানের পরে একটা কমা দেবে, ওমানের পরে একটা কমা চিহ্ন দেবে, তার আদার চিলড্রেন অফ 5, এটা ফুলস্টপ দেবে, তারপরে তার ফুলস্টপের পরে বড় হাতে বা ক্যাপিটাল লেটার শুরু করতে হয়, তাই ক্যাপিটাল লেটার শুরু করলে বড় হরফে, টিটা বড় হরফে লিখলে, তারপর বাকি অংশ লিখে গিয়ে তারপর ডেসিসের পরে একটা সেমি কোলন দেবে এখানে একটা, ঠিক আছে, উপরে ফুলস্টপ, নিচে কমা, বাকি যা আছে লিখে দিয়ে ব্যাস, পরে এখানে তুমি সুন্দরকে এটুকু লিখে দেবে, হয়ে গেল। তারপর তুমি দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে, রাইট, দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূর্ণ করো, স্পেসেস, ফাঁকা স্থানগুলি, ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের এই চার্টের, উইথ দ্য প্রেজেন্ট, পাস অ্যান্ড পাস পার্টিসিপল ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ড, যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোর 3টে ফর্ম তোমাকে পূর্ণ করতে হবে, অ্যাজ রিকোয়ার্ড, যেমন দরকার সেরকম, টু আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য দেখানো হয়েছে। আচ্ছা, তো তুমি এখানে দেখো, এখানে বলেছে রাইট, রোড, রিটেন, পরটা সিং, স্যাং, সিং, স্যাং, সাং, তাহলে এখানে ড্রাইভিং আছে, তাহলে কী হবে দেখো, এখানে ড্রাইভ, DRIVE, ড্রাইভ, ড্রোভ, এটা হবে DROVE, ড্রোভ। কেম আছে, তাহলে এটা কী হবে, কাম, COME, কাম, এটা কী হবে তোমার, তাহলে
কাম, কেম, আবার 3 নম্বরটাও কামই হবে কিন্তু। সুইম, তারপর দেখো সুইম, সোয়াম, SWAM, সুইম, সোয়াম, সোয়াম, SWUM, ঠিক আছে। এটা স্পেন্ড করা আছে, তাহলে এটা হবে স্পেন্ড, SPEND, স্পেন্ড মানে খরচ করা বা সময় কাটানো। সুইম মানে হাতার কাটা, আমি পরে মানেগুলো সব বলে দিচ্ছি। এটা হবে স্পেন্ড, SPENT। গিভ, গেভ, এটা হবে গিভেন, GIVEN। এটা বিল্ড, এটা হবে বিল্ট, BUILT, ডি থাকলে টি হয়ে যায়, এটা হবে বিল্ট, BUILT। এটা গ্রিউ আছে, তাহলে এটা হবে গ্রো, GROW, গ্রো। এটা হলো গ্রোন, GROWN, গ্রোন। ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN। কি দাঁড়ালো দেখো, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিল, রিটেন মানে লিখেছে, সিং মানে গান করা, স্যাং মানে গান করেছিল, আর সাং মানে গান করেছে। ড্রাইভ মানে হলো চালানো, ড্রপ মানে চালিয়েছিল, ড্রাইভ মানে চালিয়েছে। কাম মানে আসা, কেম মানে এসেছিল, কাম মানে এসেছে। সুইম মানে হাতার কাটা, সোয়াম মানে হাতার কেটেছিল, আর সাম মানে হলো হাতার কেটেছে। স্পেন্ড মানে খরচ করা, স্পেন্ড মানে খরচ করেছিল, স্পেন্ড মানে খরচ করেছে। গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, গিভেন মানে দিয়েছে। বিল্ড মানে তৈরি করা, বিল্ট মানে তৈরি করেছিল, এই বিল্ট মানে হলো তৈরি করেছে। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, গ্রিউ মানে বৃদ্ধি পেয়েছিল, আর গ্রোন মানে বৃদ্ধি পেয়েছে। ব্রেক মানে ভাঙা, ব্রোক মানে ভেঙেছিল, ব্রোকেন মানে ভেঙেছে। এইভাবে তোমাকে কী করতে হবে, মানেগুলো পড়তে হবে। ওকে, চলো এবার আমরা 6 কাজগুলো দেখি। এখানে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ WH ওয়ার্ড। WH ওয়ার্ড কাকে বলে, যে ওয়ার্ড দেখে কোনো প্রশ্ন করা হয় তাকে বলে WH ওয়ার্ড। আচ্ছা, গিভেন ইন দ্য বক্স, বক্সে দেওয়া আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, বক্স মানে এই বক্সে দেওয়া আছে। দেখো হাউ মানে কীভাবে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হু মানে কি। দেখো কি বলেছে, হোয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল, কখন তুমি স্কুল থেকে আসো। তুমি উত্তর কি লিখেছো, আই কাম হোম ফ্রম স্কুল ইন আফটারনুন, আই কামস হোম ফ্রম স্কুল ইন আফটারনুন, বিকেলবেলা আমি স্কুল থেকে বাড়িতে আসি। করে দেখো এখানে বলেছে আই ব্রড বুক ইন মাই ব্যাগ, তাই না, আই ব্রড বুক ইন মাই ব্যাগ, আমি আমার ব্যাগে বই এনেছিলাম। তাহলে এখানে তুমি কি এনেছিলে, তাহলে এখানে কি হবে, হোয়াট ডিড ইউ ব্রিং, কি, তাহলে এখানে লিখতে হবে হোয়াট, WHAT। দেখো তুমি কি এনেছিলে ব্যাগে, উত্তর হবে আমি বই এনেছিলাম ব্যাগে। ওল্ড ইউ আর, বলছে আই অ্যাম 10 years old, আমার বয়স 10 বছর। তো তোমার বয়স কত হবে, তাহলে হাউ, কত মানে হাউ। এ দেখো হাউ মানে কোথায়, হাউ মানে কীভাবে বা কত, মনে থাকবে, হাউ মানে কত, ঠিক আছে, হাউ মানে কত। তাহলে আমার বয়স কত, আমার বয়স 10 years old। আচ্ছা, বলছে আই লিভ ইন কলকাতা, তাহলে এখানে কী হবে, তুমি কোথায় থাকো, কোথায়, হোয়ার, তাহলে কোথায় তুমি থাকো, WHERE, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, উত্তর হবে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। তাহলে দেখো দ্য লিটিল গার্ল ইজ মাই সিস্টার, তাহলে হু ইজ, কে তোমার বোন, তাহলে উত্তর হবে ছোট্ট মেয়েটি, তাহলে হু হবে এখানে, কে, কে তোমার বোন। দেখো তুমি কি সুন্দর করে ফেললো। চলো আমরা অ্যাক্টিভিটি 7 দেখি কী বলেছে। দেখো আন্ডারলাইন দ্য প্রপার নাউন অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন, যেটা প্রপার নাউন সেটা তুমি কী করবে, আন্ডারলাইন করবে, যেটা কমন নাউন সেটা তুমি কী করবে, সেটা তুমি সার্কেল করবে।
তাহলে প্রপার নাউনের তলায় দাগ আন্ডারলাইন করতে হয় প্রপার নাউন, আর কমন নাউনের তলাকে গোল করতে হয়। তাহলে প্রপার নাউন দেখো, প্রপার নাউন যেটা প্রপার PROPER প্রপার নাউন, এটা গোল দিতে হবে, সরি প্রপার নাউনকে গোল দিতে হবে না, কি করতে হবে, দাগ দিতে হবে, ঠিক আছে। আর যেটা কমন নাউন সেটা কী করতে হবে, গোল দিতে হবে। এই গোলটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তাহলে প্রপার নাউনের তলায় দাগ, কমন নাউনটা কী করতে হবে, গোল দিতে হবে। তাহলে দেখো প্রপার নাউন কী করে দেবো, যেসব অক্ষরগুলি শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, মানে বড় যে লেটারগুলো হয় সেই লেটার দিয়ে, তাকে তুমি কি বলবে, তাকে তুমি বলবে প্রপার নাউন। যেমন দেখো সানডে, যেমন দেখো আলিপুর, দেখো এ বড় হাতের, সানডের এ বড় হাতের, এখানে থেকে দেখো কোথায় দেখো, দেখো ম্যাঙ্গো, দেখো এই দেখো ম্যাঙ্গো, এম বড় হাতের ম্যাঙ্গো। বিরাট কোহলি, ঠিক আছে। তারপরে বৃষ্টি, নাম, এলাহাবাদ, নাম। তারপরে তোমাদের কি আছে, তোমার এখানে আছে নাফিজা, নাফিজা একজনের নাম। দ্য বুক অফ জঙ্গল বুক, জঙ্গল বুক, এটা কিন্তু একটা বইয়ের নাম একটা, তাই না। তাহলে এবার দেখি, দেখো আমরা যখন কী বললাম, যাদের কারোর নাম বোঝাবে, কারোর নাম কি ম্যাঙ্গো হয়, হয় না, তাহলে এটা কিন্তু কী হবে, কমন নাউন, কমন নাউন এটা, ঠিক আছে। ফ্রুট, এটা কমন নাউন, ঠিক আছে। আবার দেখো কি আছে, কি আছে, কি আছে, বিরাট কোহলি। ক্রিকেট, এটাও কিন্তু কমন নাউন। রোজ, এটাও কিন্তু কমন নাউন। ট্রেন, এটাও কিন্তু কমন নাউন। তারপরে তোমার আর নেই দেখো। তাহলে কমন নাউন কোনগুলো, যাদের নাম, নাম মানেই প্রপার নাউন, আর যেগুলো দিন শ্রেণী বোঝায় সেগুলো হলো কমন নাউন, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম, দেখো নাম মানে হলো প্রপার নাউন, ঠিক আছে। আর শ্রেণী, শ্রেণী মানে হলো কমন নাউন, শ্রেণী মানে কি, কমন নাউন, ঠিক আছে। চলো পরেরটা যাই আমরা। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ ধর কি আছে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বেছে নাও ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্পের বক্স থেকে, এই বক্স থেকে মানে এখান থেকে তোমরা বাঁচতে হবে। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং মাঝখানের ফাঁকা স্থানগুলি পূর্ণ করো। ইউ ক্যান ইউজ প্রিপোজিশন মোর দ্যান ওয়ান্স, আচ্ছা, ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশন মোর দ্যান ওয়ান্স, মানে মোর দ্যান একের বেশি দুবার একটা প্রিপোজিশন তুমি ব্যবহার করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য এটা করে দেওয়া হলো। দেখো উই গেট আপ ইন দ্য মর্নিং, আমরা ঘুম থেকে উঠি সকালবেলা। লায়ন কেম ড্যাশ দ্য কেজ, কেজ মানে খাঁচা, খাঁচার বাইরে, বাইরে মানে আউট, দেখো আউট আছে, লিখে দাও আউট, আউট মানে বাইরে। তারপর 3 দেখো, বার্ড আর ফ্লাইং ড্যাশ দ্য স্কাই, কোথায় পাখি উড়ছে, ইন দ্য স্কাই, কোথায়, ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ছে, তাহলে ইন দ্য স্কাই। দ্য ট্রেন ডাজ নট স্টপ, কোথায়, স্টেশন, তাহলে স্টেশনের আগে সবসময় কী বসে, অ্যাড বসে, মনে রাখবে স্টেশনের আগে কী বসে, অ্যাড বসে। তাহলে ট্রেনটি স্টেশনে থামবে, থামে না। দেয়ার ইজ এ বিগ ফিল্ড ড্যাশ আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল বিল্ডিংয়ের পাশে, তাহলে বিসাইড, BESIDE, বিসাইড মানে পাশে। উই লাভ টু প্লে, আমরা ভালোবাসি খেলতে, কোথায়, মাঠের মধ্যে, আবার তাহলে কী করতে হবে, দেখো ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। বলেছে একটা প্রিপারেশন দুবার ব্যবহার করতে পারো, তো এখানে দুবার ব্যবহার হয়েছে, দেখো ইন হয়েছে দুবার, হয়নি, হয়েছে। এইবার তোমার দেখো অ্যাক্টিভিটি 9, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন
in each sentence for the alternative given in the brackets. প্রত্যেকটা বাক্যে দেখো একটা করে মানে দু তিনটে করে অপশন দেওয়া আছে, তোমার তোমার একটা দেখো চুজ করে নিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হলো। দ্য এক্সপ্রেস বাস স্টপ ইন অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপের আগে কী বসে, অ্যাট বসে, বলে দিয়েছে এখানে। আচ্ছা, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং, ফ্যান মানে আমরা পাখা যে হাওয়া খাই যে ফ্যান, হ্যাঙ্গিং মানে ঝুলছে কোথা থেকে, সেলিং মানে ছাদের নিচকে সেলিং বলা হয়, তাহলে সেলিং থেকে, থেকে মানে ফ্রম, তাহলে ফ্রম হবে। দ্য পাপ্পি রান ড্যাশ দ্য হাউস, রান ইন্টু মানে ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল, কে, কুকুরটা, তাহলে কী হবে, ইনটু মানে বাইরে থেকে ভেতরে ঢুকলো। আই স এ বার্ড পার্সিং ড্যাশ ব্রাঞ্চ, ব্রাঞ্চের ওপরে, শাখার ওপরে, তাহলে অন দ্য ব্রাঞ্চ, তাই না। তা আমি দেখলাম একটা পাখি, পার্স মানে এসে বসলো, ছো দিয়ে বসলো, কোথায়, গাছের শাখার ওপরে। আচ্ছা, বাপ্পা ইজ গুড সুইমার, হি ক্যান সুইম অ্যাক্রস ইন দ্য রিভার, নদীর এপার থেকে ওপার বোঝালে কী হবে, অ্যাক্রস হবে, এপার থেকে ওপার বোঝালে কী হবে, অ্যাক্রস হবে, মনে থাকবে। ইন উইন্টার দ্য লিভস ফেল ব্রাঞ্চেস অফ দ্য টি, বলছে দেখো, ইন উইন্টার শীতের সময়, লিভস পাতা কী করে, ফল, পড়ে, ফল ডাউন মানে কি, পড়ে যাওয়া, ফল ডাউন মানে পড়ে যাওয়া, ডাউন দ্য ব্রাঞ্চেস অফ দ্য টি, খাড়াখাড়িভাবে যদি পড়ে যায় তাহলে ফর্ম লিখতে পারবো না আমরা, কিন্তু তাহলে কি লিখবো, ডাউন লিখবো। আর সাধারণ থেকে বোঝালে কিন্তু ফর্ম লিখবো। খাড়াখাড়িভাবে পড়লে তখন লিখতে হয় ডাউন, আর সাধারণভাবে পড়লে তখন লিখতে হয় ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 10 করবো আমরা, দেখো বলেছে হট কফি, দেখো এখানেও একটা করে দিয়েছি কীরকম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, যথাযথ একটা অ্যাডজেক্টিভের মধ্যে থেকে বেছে নিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা, হেল্প বক্স গিভেন বিলো, নিচে হেল্প বক্স দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। হট কফি, কী কালার, দেখো কী হবে, কালার কীরকম হতে পারে, ইনোসেন্ট, হট, টল, ক্লাউড, বিউটিফুল কালার হতে পারে, আবার বিউটিফুল, দেখো বিউটিফুল পেন্টিংও হতে পারে কিন্তু, তাই না। আবার বিউটিফুল, আবার কী হতে পারে, দেখো ব্রাইট কালারও হতে পারে কিন্তু, তাহলে কোনটা লিখবে, পেন্টিং, ম্যান, স্কাই, তাহলে স্কাই তুমি কী লিখবে, স্কাই, স্টোরি, গার্ল। এবার তুমি দেখো, দেখো এখানে ভালো করে কীভাবে করতে পারো, তুমি দেখো, তুমি মনে করলে স্টোরিটা কেমন হতে পারে, মজার, তাহলে ফানি স্টোরি, এখানে লিখে দাও ফানি, FUNNY, ফানি মানে মজার গল্প, FUNNY, ফানি মানে হলো মজার, হলো। গার্ল, তাহলে কীরম গার্ল, লিটিল গার্ল, তাহলে দেখো লিটিল ছোট্ট মেয়ে, LITTLE, লিটিল গার্ল ছোট্ট মেয়ে। আচ্ছা, তারপর দেখো আছে কি, স্কাই, কী হবে, ক্লাউডি স্কাই, লিটিল হয়ে গেল, তাই না। মেঘাচ্ছন্ন আকাশ, তাহলে ক্লাউডি, CLOUDY, মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেল। এবার দেখো কি বলেছে এখানে, ইনোসেন্ট ম্যান, টল মানে তো হতে পারে, তাই না, টল মানে হতে পারে, আবার কি হতে পারে, দেখো এখানে ইনোসেন্ট ম্যানও হতে পারে, সৎ মানুষ, তাহলে আমরা কী করতে পারি, ইনোসেন্ট ম্যান, ইনোসেন্ট গার্লও করতে পারতাম, লিটিল গার্ল করেছি, এখানে টল ম্যান করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী করলাম, টল ম্যান করে দিলাম, টল ম্যান লম্বা মানুষ, TALL, টল ম্যান হলো। আচ্ছা, এবার দেখো পড়ে থাকলো একটা, দুটো, টল হয়ে গেছে, ইনোসেন্ট পড়ে থাকলো 1 2 3। এবার দেখো বিউটিফুল পেন্টিং, বিউটিফুল কালার, ব্রাইট কালার, তাহলে কালারটা কী হবে, উজ্জ্বল, ব্রাইট, এখানে লিখবে ব্রাইট, BRIGHT, উজ্জ্বল রং, ঠিক আছে। এবার তুমি কি লিখবে, এখানে দেখো চিলড্রেন, বাচ্চারা কেমন ইনোসেন্ট হয়, সৎ হয়, ইনোসেন্ট লিখবে এখানে,
INNOCENT, ইনোসেন্ট মানে সৎ, নিষ্পাপ। তাহলে কারা হয়? বাচ্চারা নিষ্পাপ হয়, তার ইনোসেন্ট হবে এখানে চিলড্রেন। থাকলে আবার বিউটিফুল, এখানে লিখে দাও বিউটিফুল পেন্টিং, সুন্দর একটা পেন্টিং। UTIFUL, BEAUTIFUL, বিউটিফুল। দেখো কি সুন্দরভাবে তুমি নিজেই করলে, তাই না? আচ্ছা, এবার দেখো এখানে আমরা কী করবো। দেখো বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড গিভেন, বলে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ড, নিষিদ্ধ ওয়ার্ডগুলির নাম্বার চেঞ্জ করতে হবে, মানে এক বছর বহুবচন করতে হবে। 1 is done for you, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। লিভ, লিভস হয়েছে, দেখো এফ বাদ দিয়ে VES হয়েছে। এখানে বাম্বু আছে, তাহলে কী করবে? এখানে বাম্বু লিখবে। এখানে বাম্বুস আছে, তাহলে কী লিখবে? এসটা বাদ দিয়ে লিখবে, কী লিখবে? BAM BAMBOO, বাম্বু। স্টোরি কী লিখবে? স্টোরিজ, STORIES, স্টোরিজ হয়ে গেল। অক্স হলে কী লিখবে তুমি? অক্সেন, OXEN, অক্সেন। তিত আছে কী হবে? টুথ লিখবে, TOOTH লিখবে। চাইল্ড আছে কী লিখবে? চিলড্রেন, CHILDREN। গুজ আছে কি আছে? গুজ লিখবে গিজ, EESE, গিজ, GEESE, গিজ। ফিট আছে কি লিখবে? ফুট, FOOT, ফুট। তাহলে দেখো এখানে কিন্তু তুমি নিজেই করলে, আমি তোমাকে যা সাহায্য করলাম। এটাকে আমি অফ ফের করে লিখে দিচ্ছি, GEESE, গিজ হলো। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, 1 is done for you, জেন্ডার চেঞ্জ করতে হবে, মানে ম্যাসকুলাইন থেকে ফিমেলাইন করতে হবে, ফিমেলাইন থেকে ম্যাসকুলাইন করতে হবে। ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে। লায়ন মানে সিংহ, লায়ন মানে সিংহী। ল্যাস মানে যুবতী মহিলা, এটাকে কি বলবো? ল্যাড, LAD। ডাক, ড্রেক, DRAKE, ড্রেক। নেফিউ, নাইস, NIECE, নিস, সরি, নেফিউ, নিস, NIECE। আচ্ছা, ডটার, এটা হবে সন, SON। বিচ, এটা হবে ডগ। একবার দেখো, ল্যাস, ল্যাড হবে। ড্রেক, ডাক। নেফিউ, নিস, NIECE। সন, ডটার, ডগ, বিচ। টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট, 1 is done for you, সঠিক ভার্বটা ডাক দাও, একটা তোমার জন্য করা হয়েছে। দ্য কাউজ আর গেজ ইন দ্য ফিল্ড নাও, নাও মানে এখন কাজটা হচ্ছে, এখন যে কাজটা তার সঙ্গে কখনো ইডি হয় না, তাহলে এটা হবে না। কোনটা হবে? এটা হবে, তাই দেখো হয়েছে। আবার দেখো, সি কমপ্লিট, সে সম্পূর্ণ করেছিল, সম্পূর্ণ করেছে। দ্য কোর্স লাস্ট ইয়ার, গত বছর, গত মানে কি? অতীত, অতীত সবসময় কী হয়? ইডি দিয়ে হয়, ইএস দিয়ে হয় না, তাহলে এটা ইডি আছে, এটা হবে, এটা হবে না। চলো পরেরটা কেসে দেখি। পরে দেখো কি আছে, দে ড্রিঙ্ক, ড্রাঙ্ক, টি এভরিডে। যে কাজটা প্রতিদিন হয় সেটা প্রেজেন্টে কাজ হয়, সেটা কখনো পাস্ট ফর্মে হয় না বা পিপি ফর্মে হয় না। তাহলে ড্রিঙ্ক হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে এটাই হবে, এটা পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হবে না। দেখো, হি গোজ, গোজ বা ওয়েন্ট, সে গিয়েছে বা যায় স্কুল প্রতিদিন, তাহলে প্রতিদিন স্কুলে যায়, তো ওয়েন্ট মানে গিয়েছিল, তো গিয়েছিল হবে, হবে না, তাহলে যাই হবে, গোজ হবে। জেমস
গিভ গেভ মি বুক লাস্ট উইক, গত সপ্তাহে। গত সপ্তাহে যা অতীত হয়ে গেছে কাজটা। গিভ মানে দেয়, আর গেভ মানে দিয়েছিল, তাহলে জেমস দিয়েছিল হবে তো, তাই না? আর যদি বলি গিভ জেমস গিভ, জেমস দেয় আমাকে এই বইটা, গত সপ্তাহে দেয়, তাই ভালো লাগে শুনতে ভালো লাগে না। কিন্তু কী লিখতে হবে? জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, জেমস গত সপ্তাহে এই বইটা আমাকে দিয়েছিল। দেখো, উই প্লেড ক্রিকেট ইন দ্য ইভিনিং, আমরা প্রতিদিন বিকেল, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা কী করে আমরা খেলি, তাহলে এটা আমার অভ্যাস, এটা যা অভ্যাস তখন ইডি দিয়ে হয় না, কী দিয়ে হয়? সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে হয়, তাহলে প্লে হবে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্লে হবে। আচ্ছা, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য চার্ট বিলো। ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে এখানে সাবজেক্ট আর প্রেডিকেট তোমাকে আলাদা করতে হবে। সাবজেক্ট মানে যে কাজ করে তাকে বলে সাবজেক্ট, যে কাজ করে সেটা সাবজেক্ট। তাহলে আমি কাজ করি আই, তাহলে আই সাবজেক্ট। আই ওন এ লটারি, আমি একটা লটারি জিতেছিলাম। দ্য ট্রি ইজ ভেরি বিগ, কে বড় গাছ, গাছটা, তাহলে ট্রিটা হবে সাবজেক্ট। চার্লিস রান ভেরি ফাস্ট, দৌড়াই, কে দৌড়াই, চার্লিস, চার্লিস এটা হবে তোমার সাবজেক্ট, অর্থাৎ কে, কে মানে হু, আর হু মানে হলো সাবজেক্ট, মনে থাকবে। তাই দেখো, আই ওন লটারি, কে জিতেছে লটারি? আমি, তাহলে আই হলো সাবজেক্ট। দ্য ট্রি ইজ ভেরি বিগ, কে বড়, গাছটা, তো দ্য ট্রি সাবজেক্ট। রান ভেরি ফাস্ট, কে জোরে দৌড়ায়, চার্লিস, চার্লিস সাবজেক্ট। দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, আমাদের থেকে দূরে কে আছে? চাঁদ, চাঁদ হলো সাবজেক্ট। আচ্ছা, লিন ইউর লেসন, বলছে লার্ন ইউর লেসন সিনসিয়ারলি, তোমার পড়াটা সুন্দর করে তৈরি করো বা যত্ন সহকারে পড়ো তুমি। ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর, এখানে কে বা কে বলে কোনো কিছু এখানে পাচ্ছি না, তাহলে এখানে সাবজেক্ট নেই, এটা তো সাবজেক্ট নেই, কি নেই? সাবজেক্ট, SUB নেই। তাহলে তুমি কী করবে? এই যে ওন লটারি, এটা প্রেডিকেট, এটা হলো প্রেডিকেট, PREDICATE, প্রেডিকেটটা আমি গোল করে দিচ্ছি, তোমরা এখানে লিখে নেবে এই জায়গাটায়, ঠিক আছে? আর যেটা দাগ দিয়েছি সেটা এখানে লিখবে, তোমরা এটা করে নেবে। দেখো, ইজ ভেরি বিগ, এটা তুমি এখানে লিখে নেবে। রান ভেরি ফাস্ট, এটা তুমি এখানে লিখে নেবে। ইজ ফার অ্যাওয়ে ফ্রম আস, এটা তুমি এখানে লিখে নেবে। আর এখানে পুরোটাই তুমি কী করবে? এখানে লিখে নেবে, এটা পুরোটাই তুমি এখানে লিখে নেবে। আর এর দুটো সাবজেক্ট নেই, ব্যাস। প্রণাম, দেখো কী বলেছে। প্রণাম বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের বাক্যগুলি পড়ো। দেয়ার আর সাম আন্ডারলাইন ওয়ার্ড, সেখানে কিছু নিচে দাগ দেওয়া শব্দ আছে। দে আর অ্যাডভার্ব, সেগুলো অ্যাডভার্ব অফ টাইম, কিছু সময়ের অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ প্লেস, কিছু জায়গার অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব ম্যানার, কিছু আচরণের অ্যাডভার্ব আছে। নাও ক্লাসিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং চার্ট, এখন এই ফলোয়িং চার্টের মধ্যে কোনটা অ্যাডভার্ব তুমি উল্লেখ করো। আই অলওয়েজ ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং, খাওয়ার আগে সবসময় আমি কী করে হাত ধুই, সব সময়। তাহলে সময়, দেখো সময় মানে কী হয় তোমার? সময় মানেই কিন্তু তখন কী করতে হবে? অ্যাডভার্ব কী করতে হবে এখানে? এই অলওয়েজটা তখন কী লিখতে হবে? দেখো অ্যাডভার্ব, সময়, দেখো অলওয়েজটা সময় টাইমের ঘরে বসে গেছে, দেখো। আবার তুমি দেখো এখানে দেখো, দ্য ডগ লেজিলি, দ্য ডগ সেট লেজিলি ইন দ্য শেড অফ দ্য ট্রি, অর্থাৎ কুকুরটি কীভাবে? লেজিলি, অলসভাবে ঘুমিয়ে আছে গাছের নিচে। এটা কেমনভাবে? তাহলে অলস, তাহলে আচরণ, তাহলে এটা ম্যানার হবে। তাহলে এখানে কি লিখবে? 2 নম্বরেরটা এখানে লিখবে তুমি, এখানে লেজিলি, এখানে লিখবে লেজিলি, LAZILY, মানে অলসভাবে, অলস
ভাবে। ঠিক আছে, তাহলে আচরণ এটা বোঝাচ্ছি। এবার দেখো এখানে অন্বেষা ইজ স্ট্যান্ডিং আউটসাইড, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায়, বাইরে। দেখো বাইরে, 3 নম্বর বাইরে মানে 3 নম্বর বাইরে স্থান বোঝাচ্ছে, স্থান মানে প্লেস, তাহলে এটা হবে আউটসাইড, OUTSIDE মানে বাইরে, তাই না? এটা হলো প্লেসের অ্যাডভার্ব। উই অফেন, প্রায়, কখন কখন বলছে প্রায়, কখন মানে সময়, মানে এখানে হবে 4 নম্বর অফেন, OFTEN, এটাকে বলে অফেন বলে, মানে প্রায়, মানে মাঝে মাঝে। 5 নম্বর দেখো, বলছে আই ওয়াজ ইংলিশ ফিল্ম অকেশনালি, মাঝে মাঝে, ওখানে কি সময়, কখন বললে মাঝে মাঝে, তাহলে সময় বোঝাচ্ছে, তো এটাও হবে অকেশনালি, এটাও হবে কিন্তু সময়, মাঝে মাঝে, OCCASIONALLY মানে এটা মাঝে মাঝে লিখি, মাঝে মাঝে। আবার দেখো, দ্য ম্যান শাউট লাউডলি, ভীষণ জোরে, কেমন ভাবে রে, ভীষণ জোরে, তাহলে কি, তাহলে আচরণ, তারা গতিবিধি বোঝাচ্ছে, তাহলে ম্যানার হবে, এটা কি হবে ম্যানার, তাহলে হবে লাউডলি, LOUDLY মানে জোরে জোরে, জোরে জোরে। ব্যাস, দেখো তুমি নিজে করে ফেললে। এবার দেখো বলেছে এখানে, use the suitable linker following sentence to help box মানে জান পড়ে। অ্যাট ফার্স্ট, প্রথমে তো অ্যাট ফার্স্ট শুরু করতে, সাম অরেঞ্জ আর বট, কিছু লেবু কিনে আনা হলো, তারপরে ইংরেজি কী হবে, দেন, তারপরে কী হবে, দেন, THEN, দেন দে আর ওয়াশ অ্যান্ড পিল, সেগুলো ধোয়া হলো এবং ছাড়ানো হলো। নেক্সট মানে তারপরে, NEXT, নেক্সট, তারপরে দে আর স্কুইন্স টু কালেক্ট জুস, সেগুলো চিপা হলো রস নেওয়ার জন্য। তারপরে দেখো কী আছে, তাহলে এটাও হয়ে গেল, তারপরে অ্যাট ফার্স্টটা করে দিয়েছে, হয়ে গেল, বাকি থাকলো এটা, তাহলে দেয়ার আফটার, এইভাবে বলি সুইটেনার ইজ অ্যাডেড, তারপরেই, দেয়ার আফটার মানে তারপরেই, এখানে লিখবে দেয়ার আফটার, THEREAFTER মানে তার, মানে কি তারপরেই, হ্যাঁ, অ্যাডেড, শেষ বাক্যের আগে কি লিখবে, অ্যাট লাস্ট, হয়ে গেল। এবার দেখো এখানে আছি, কি বলে দেখো, রাইট দ্য শর্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো ইউ হ্যাভটাকে ইউ হ্যাভ এম করেছে, তাহলে দেখো ডিড নটটা কী করবে, ডিডেন্ট, কী লিখবি, DIDN লিখে উপরে টি, ডিডেন্ট, এন লিখে উপরে কমা দিয়ে টি, ডিডেন্ট। বলছে ইউ আর কী লিখবে, ইউ লিখবে উপরে কমা দিয়ে আরে, ইউ আর, ঠিক আছে, এভাবে লিখবে, ইউ লিখে উপরে কমা, পরে তুমি আরই, এটা আর লিখবে না, তাহলে হয়ে গেল ইউ আর। তারপর দেখো কি আছে, ক্যান নট, কী হলো ক্যান নটটাকে, CAN উপরে কমা দিয়ে টি, কান্ট হয়ে গেল। আই অ্যাম, তাহলে আই উপরে কমা দিয়ে অ্যাম হলো। ডোন্ট, ডু লিখে এন লিখে উপর কমা দিয়ে টি, ডোন্ট হলো। দে আর, দে লিখে উপরে কমা দিয়ে আরই, দে আর। উই ওয়ার, তাহলে কী হবে, ওয়ার নট,
তাহলে কীভাবে লিখবে দেখো, এটাকে লিখবে WEREN লিখে কমা দিয়ে টি, ওয়েন্ট, ঠিক আছে, WEREN লিখে উপরে কমা দিয়ে টি, ওয়েন্ট, ঠিক আছে। এই কি বলেছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচে প্যাসেজটা পড়ো। দেয়ার আর সাম পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন ইন দেয়ার প্যাসেজ, আন্ডারলাইন দেম অ্যান্ড পুট দেম অ্যাপ্রোপ্রিয়েট কলম। ওয়ান ইজ ডান ফ্রম ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে, দেখো সি করে দেওয়া আছে। দেখছি দেখো এখানে কি বলেছে, সাবনাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সি প্রোনাউন, সি দেখো পার্সোনাল প্রোনাউন সি হয়েছে। রিড ক্লাস 6, সি, আবার সি আছে দেখো, সি লেখো, আবার সি হলো। ইজ মাই, তাহলে এখানে কি পেলাম আমরা দেখো, মাই পেলাম একটা, এখানে কি পেলাম, মাই পেলাম, তাহলে এখানে লিখব মাই। আচ্ছা, মাই ফ্রেন্ড, সে বন্ধু, আই অ্যাম, তাহলে এ মায়ের পার্সোনাল প্রোনাউন আই হবে, আই। আচ্ছা, ফ্রেন্ড, আই অ্যাম তানিমা, আমি তানিমা, আওয়ার্স, এ দেখো কি আছে দেখো, আওয়ার্স, OURS, আওয়ার্স ইজ দ্য সেম স্কুল, আমাদের স্কুলটা একই স্কুল। সাবনাম হাউস ইজ নট ফার ফ্রম আওয়ার্স, আবার আওয়ার্সটা আমরা আবার পেয়েছি এখানে দেখো, সি এখান থেকে একবার পেয়েছি আমরা। সামটাইম কাম টু আওয়ার্স, আবার পেয়েছি। উই অলসো ভিজিট দেয়ার, উই পেয়েছি আমরা এখানে, অলসো দেয়ার্স, THEIRS হলো। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি বলে। আওয়ার্স মানে আমাদেরই, মাই মানে আমার, দেয়ার্স মানে তাদেরই, উই মানে আমরা, আই মানে আমি। ব্যাস কে গেল তুমি এখানে। এবার দেখো এখানে কি বলেছে, দেয়ার আর সাম ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, কিছু ফলোয়িং সেন্টেন্সে কিছু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ফাঁকা দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দেয়ার পার্সোনাল প্রোনাউন অর পজিটিভ প্রোনাউন, কিছু পার্সোনাল প্রোনাউন বা পজিটিভ প্রোনাউন দিয়ে পূর্ণ করতে হবে। আর রিকোয়েস্ট যেরকম প্রয়োজন। চুজ হেল্প বক্স গিভেন, হেল্প বক্স থেকে নিয়ে লিখতে হবে। দেখো দিস ইজ মাই স্টাডি, আচ্ছা, দিস ইজ মাই স্টাডি, এটা আমার পড়াশোনা। অল দিস বুক আর, এই সমস্ত বইগুলি কার, আমার। দেখো কি আছে দেখো, আমার মানে হলো মাইন, কী হবে এখানে, মাইন, MINE, মাইন মানে আমার। কোথায় পেলাম দেখো, এখানে দেওয়া আছে, এই দেখো এখানে দেওয়া আছে মাইন হলো। আবার এখানে আসি দেখো আমরা, দিস ডেজ ড্যাশ, এই পোশাকগুলি তার, HERS, মানে হার্স দেখো আছে নাকি, এই দেখো এখানে কিন্তু হার্স রয়েছে, এই যে হার্স মানে হলো তারই, তারই, ঠিক আছে। সি লাভ টু ওয়ার, সে ভালোবাসে পড়তে, দেম সেগুলি। উই রিড ইন গভর্নমেন্ট স্কুল, আমরা গভর্নমেন্ট স্কুলে পড়ি। দিস স্কুল ইজ, এই স্কুলটা হলো কাদের, আমাদের। দেখো এখানে লেখা আছে আওয়ার্স, OURS, আওয়ার্স মানে আমাদেরই, OURS মানে আমাদেরই, এটা আমাদেরই। তারপরে দেখো কি আছে, দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস, তারা বাস করে একটা বড় বাড়িতে। দিস হাউস, এই বাড়িটা তাদেরই, দেয়ার্স, তাহলে কী হবে, THEIRS মানে তাদেরই, তাদেরই। হি ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, সে ভালো গল্প লিখতে পারে। আচ্ছা, দিস স্টোরিজ আর হিজ, HIS, হিজ মানে
হিজ আছে এর মধ্যে নিঃসন্দেহ, এ দেখো আছে, হিজ মানে তারই, এই গল্পগুলি তারই, হয়ে গেল। দেখো এবার দেখো বলেছে, লুক অ্যাট দ্য গিভেন পিকচার অফ এ ম্যান সেলিং ভেজিটেবল। এটা একটা মানুষ যেটা সবজি বিক্রি করছে। দেন রাইট এ কনভারসেশন বিটুইন দ্য ম্যান অ্যান্ড ইউ। তোমার মধ্যে এবং সেই লোকের মধ্যে একটা কথোপকথন তৈরি করো। আমি একটা লিখে রেখেছি, সেখান থেকে তোমাকে আমি দেখাচ্ছি। দেখো দেখো কি বলবে এখানে, দেখো কনভারসেশন বিটুইন শপকিপার অ্যান্ড মি, অর্থাৎ দোকানদারের সাথে আমার আলোচনা। আমি বলছি, হ্যালো আঙ্কেল, হাউ মাচ ডাজ 1 কেজি অফ টমেটো কস্ট? বলছে 1 কেজি টমেটোর দাম কত নেবে আঙ্কেল বা কাকু, কত নেবে? আঙ্কেল কী বলছে, শপকিপার বলছে, দেখো 20 রুপিস পার কেজি, বলছে 20 টাকা কেজি, প্রতি কেজির দাম 20 টাকা। মাই সন, হে বাচ্চা, আমার প্রতি কেজির দাম কত? 20 টাকা। অ্যান্ড হোয়াট এলস টু টেক, আর কী কী দেবো? আমি বলছি, দেখো আই ওয়ান্ট 1 কেজি ক্যাবেজ, আমি 1 কেজি বাঁধাকপি চাই। 1 কেজি ক্যারট, 1 কেজি আমি কি চাই? ক্যারট মানে তোমার গাজর চাই। অ্যান্ড এ কর্নফ্লাওয়ার, একটা ফুলকপি চাই আঙ্কেল। এবার শপকিপার কী বলছে, দেখো শপকিপার বলছে, ওকে টুডে এভরিথিং ইজ ভেরি চিপ অ্যাট দ্য রেট, দামে সমস্ত কিছু আগে সস্তা আঙ্কেল। বাট হোয়াই, কিন্তু কেন আঙ্কেল? বাট হোয়াই আঙ্কেল, কেন আঙ্কেল কেন? আই কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। শপকিপার বলছে, দেখো শপকিপার বলছে, ওহ নো, আরে না, অল দ্য ভেজিটেবল আর অ্যাভেলেবল নাও, সমস্ত ভেজিটেবলগুলো এখন সচরাচর পাওয়া যায়। অ্যান্ড দে আর সিজনাল টু, এগুলো এখন কি ঋতু অনুযায়ী এই ভেজিটেবলগুলি পাওয়া যাচ্ছে। আচ্ছা এবার দেখো কী বলছে, আমি কি বলছি, হাউ মাচ মানি ডু আই পে ইউ? পে টু ইউ লিখবে এখানে, পে টু ইউ, কত টাকা আপনাকে দেবো? সবকে বলছে, নাথিং বাট অনলি 80 রুপিস, না না বেশি না, কত দেবে? 80 টাকা দাও। আমি বললাম, থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেল। এইটা তুমি কী করবে, খাতায় ঢুকে নাও, ঢুকে নিয়ে তুমি এটাকে প্র্যাকটিস করো বারবার। তারপরে দেখো কী আছে, পরে আবার যদি যাই দেখি কী বলেছি। তাকে বলেছে, রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু সম্পর্কে, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কটা বাক্য লেখো। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য হিন্টস গিভেন, আচ্ছা ইন দ্য বক্স বিলো, নিচে দেওয়া আছে যে হেল্প বক্স, সেখানে তুমি বাক্য তৈরি করতে পারো। কি দেখো, হোয়াট ইজ হিজ, বলছে হোয়াট ইজ হিজ হার নেম, তার নাম কি? আচ্ছা হোয়াট ডাজ হি অর শি ডু, সে কী করে? হাউ ডু ইউ মিট হিম আর হার, তুমি কোথায় তার সঙ্গে সাক্ষাৎ করেছো, কীভাবে সাক্ষাৎ করেছো? হোয়াট ইজ হার হবি, তার হবিটা কি? হোয়াট ডাজ হি শি লিভ, সে কোথায় থাকে? তুমি কী লিখবে এখানে? তুমি এখানে লিখবে, এখানে হেলেন করে মাই বেস্ট ফ্রেন্ড। এ ফ্রেন্ড ইজ হি অর শি, একজন বন্ধু সেই হয়, হু অলওয়েজ স্ট্যান্ড বাই মি, যে সবসময় আমার পাশে থাকবে, অর আস বা আমাদের পাশে থাকবে, ইন আওয়ার হ্যাপিনেস অ্যান্ড ইভেন স্যাডনেস, দুঃখের সময় এবং সুখের সময়। রতন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রতন আমার ভালো বন্ধু। উই রিড ইন দ্য সেম ক্লাস, আমরা একই ক্লাসে পড়ি। সিন্স আই টুক অ্যাডমিশন ইন আওয়ার স্কুল, যখন আমরা আমার স্কুলে ভর্তি হয়েছিলাম, উই বিকাম ট্রু ফ্রেন্ড, আমরা সত্যিকারের বন্ধু হয়ে গেছিলাম। হিজ হবি ইজ টু কালেক্ট ইন্ডিয়ান কয়েন্স, তার হবি শখ হলো ভারতীয় মুদ্রা মানে কয়েন সংগ্রহ করা। বাট মাই হবি ইজ গার্ডেনিং, কিন্তু আমার শখ হলো বাগান তৈরি করা। ঠিক আছে। হি লিভ অ্যাট এ ডিস্টেন্স অফ 5 মিনিটস ওয়াকিং ফ্রম মাই হাউস, সে বাস করে আমার বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে বাস করে। উই শেয়ার আওয়ার জয় অ্যান্ড সরো উইথ ইচ আদার, আমরা একে অপরের সাথে আমাদের দুঃখ আনন্দ ভাগাভাগি করে নিই।
এটাকে এইভাবে তুমি এই বন্ধু সম্পর্কে লিখবে। ওকে, তাহলে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে এবং সে বিষয়ে কমেন্ট করবে। ওকে, আর তুমি কী করবে, এখনই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে তুমি অপেক্ষা করো, আমি আরও ভিডিও আপলোড তোমার জন্য করে দেবো। একদম দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে।